আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি ফজলে রাব্বি আজ তোমাদের সাথে যুক্ত হচ্ছি ক্রিয়েটিভ অনলাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে। গত ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম অ্যাপ্লিকেশন। আজ অ্যাপ্লিকেশনের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে রাজশাহী বোর্ড করাবো, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো যে রাজশাহী বোর্ডে কোন বোর্ড বলো তো? রাজশাহী বোর্ড 25 কোন বোর্ডে প্রশ্ন করেছিল বলো তো? আরবি 25 কত 25, ঠিক আছে। আর রাজশাহী বোর্ড 25, এই প্রশ্নটা কোথায় পড়েছিল বলো তো? রাজশাহী বোর্ড 25-এ পড়েছিল, ঠিক আছে। তো প্রশ্নটা আমরা খুব সহজেই সলভ করি। দেখো যে মুখস্থ না করেও কিভাবে অ্যাপ্লিকেশন নিজে বানিয়ে লেখা যায় সৃজনশীলতার মাধ্যমে, ঠিক আছে। তো চলো এটাকে সলভ করি। সাপোজ মানে কি বলো তো প্রিয় শিক্ষার্থীরা? সাপোজ মানে ধরো ইউ আর তুমি হও। সাপোজ ধরো ইউ আর তুমি হও সুমন অথবা সুমি, ঠিক আছে। যদি তুমি ছেলে হও তো কি বলো তো? সুমন। যদি মেয়ে হও তাহলে সুমি, ঠিক আছে। সাপোজ ধরো ইউ আর সুমন অথবা সুমি, তুমি সুমন অথবা সুমি। এই স্টুডেন্ট একজন ছাত্র অথবা ছাত্রী, এই স্টুডেন্ট একজন ছাত্র অফ রসুলপুর, কি পুর বলো তো? অফ রসুলপুর, কি পুর? রসুলপুর। অফ রসুলপুর হাই স্কুল, রসুলপুর হাই স্কুল। ইউ আর ইন্টারেস্টেড টু, তুমি আগ্রহী। ইউ আর ইন্টারেস্টেড টু গো টু স্টাডি ট্যুর, তুমি শিক্ষা সফর যেতে আগ্রহী। ইউ আর ইন্টারেস্টেড, তুমি আগ্রহী টু গো টু স্টাডি ট্যুর, শিক্ষা সফরে যেতে, তুমি শিক্ষা সফরে যেতে আগ্রহী, ঠিক আছে। নাও এখন নাও মানে কি বলো তো প্রিয় শিক্ষার্থীরা? নাও মানে এখন। রাইট এন অ্যাপ্লিকেশন, একটা আবেদনপত্র লেখো। টু দা হেডমাস্টার, হেডমাস্টারের কাছে, প্রধান শিক্ষকের কাছে অথবা হেডমাস্টারের বরাবর, ঠিক আছে। অফ ইওর স্কুল, তোমার স্কুলে। অফ ইওর স্কুল মানে কি বলতো? তোমার স্কুলের হেডমাস্টারের বরাবর লেখো। সিং পারমিশন, অনুমতি সে। সিক পারমিশন মানে কি বলতো? সিক পারমিশন, অনুমতি সে, ঠিক আছে। অনুমতি সে পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, একটি শিক্ষা সফরে যাওয়ার অনুমতি সে আবেদনপত্র, ঠিক আছে। চলো এটাকে আমরা খুব সহজভাবে সলভ করি। তো আমরা জানি কি বলতো, অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন লেখার আগে কি দিতে হয় বলতো? আমাদেরকে তারিখটা দিতে হয়। কি দিতে হয় বলতো? আমাদেরকে তারিখটা দিতে হয়। প্রথম ধাপ কি? লেখা অ্যাপ্লিকেশন নাম নিছো মানে কি দিতে হবে? তারিখটা দিতে হবে। আমরা দেখি সাধারণত প্রশ্নে কি থাকে না? তারিখ থাকে না। তাই আমার ইচ্ছা যে কোনো তারিখ কি দিতে পারি। তো এখন দেখো তারিখ দেওয়ার পরে আমরা কি দেব? আর তারিখ দেওয়ার পরে আমরা আবেদনপত্রে, বাংলা আবেদনপত্রে কেমনে লিখি বলতো? প্রথমে তারিখ বরাবর, তারপরে যার বরাবর লিখতে বলে তাকে লিখি। তো আমাদের এখানে কার বরাবর লিখতে বলছে বলতো? লিখতে বলছে যে হেডমাস্টার বরাবর। কার বরাবর? হেডমাস্টার বরাবর। যেহেতু প্রশ্নে কি বলছে? হেডমাস্টার বরাবর বলছে, সেহেতু আমরা কি দেব? দা হেডমাস্টার। যদি এখানে চেয়ারম্যানের কথা বলতো আমরা কি দিতাম বলতো প্রিয় শিক্ষার্থীরা? চেয়ারম্যান দিতাম। যদি মেয়রের কথা বলতো তাহলে কি দিতাম বলতো? মেয়র দিতাম। তো আমরা যেহেতু প্রশ্নে চেয়ারম্যানের কথা বলা আছে, সেহেতু আমরা কি দেবো বলতো? দা চেয়ারম্যান, ঠিক আছে। পরবর্তী স্টেপে দেখো কি দিতে হবে? জায়গার নাম, ঠিক আছে। জায়গা অথবা যে স্কুল থাকবে সেই স্কুলের নাম, ঠিক আছে। তো আমাদের দেখো এখানে কি নাম আছে? সাপোজ ধরো ইউ আর সুমি, স্টুডেন্টস অফ রসুলপুর হাই স্কুল। কোন স্কুল আছে বলো তো? দেখো তো প্রশ্নে কোন স্কুল আছে? রসুলপুর হাই স্কুল আছে। রসুলপুর হাই স্কুল, যেহেতু রসুলপুর হাই স্কুল আছে সেহেতু আমরা কি দিছি বলতো? রসুলপুর হাই স্কুল। তাহলে হেডমাস্টারের পরে আমাদের কি দিতে হবে? যে জায়গাটা থাকবে, যদি গ্রাম থাকতো, যদি চেয়ারম্যানের কাছে লিখতে বলতো তাহলে গ্রাম থাকতো, তাহলে আমরা তখন এই জায়গায় গ্রামের নামটা দিতাম। যেহেতু স্যারের কাছে লিখতে বলছে, যেহেতু স্কুল থাকবে, স্কুল আছে, তাই আমরা স্কুলের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা। আর একটা কথা মনে রাখো যে এখানে কোনো দাড়ি বা কমা দিবা না, এটার মধ্যে কোনো দাড়ি বা কমা দিবা না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ধাপে আমরা দেখি কি লিখতে হয় আমাদের? সাবজেক্ট। আমরা জানি পরবর্তীতে স্কুলের নাম। আর এখানে একটা জিনিস খেয়াল করো যে গত প্রশ্নে আমরা করেছিলাম যে গত প্রশ্নে চট্টগ্রাম দেওয়া ছিল, ঠিক আছে। স্কুলের নামের পরে কোথায় ছিল? সেই স্কুলটা চট্টগ্রামে, ঠিক আছে। তো চট্টগ্রামে যখন ছিল আমরা তখন কি দিয়েছিলাম এখানে বলো তো? গত ক্লাসে চট্টগ্রামটা দিয়েছিলাম। এখন এই প্রশ্নে আমরা দেখতে পারছি যে জেলার নাম বা থানার নাম নাই। দেখো স্কুলের নামের পরে আর কোনো নাম নাই, সেজন্য আমরা সেটা কি করব না? দিব না, ঠিক আছে।
তো এরপর আমরা কি লিখবো সাবজেক্ট সাবজেক্ট কি অ্যাপ্লিকেশন ফর যদি তুমি অ্যাপ্লিকেশন লিখতে যাও তো সাবজেক্টে কি লিখতে হবে বলো তো মাস্ট লিখতে হবে কি অ্যাপ্লিকেশন ফর এটা সব সব অ্যাপ্লিকেশন লিখতে হয় ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ফর সিক পারমিশন ঠিক আছে সিক পারমিশন অনুমতি সে আবেদন টু গো অন এ স্টাডি ট্যুর শিক্ষা সফরে যেতে সে আবেদন ঠিক আছে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন ডিয়ার স্যার প্রিয় স্যার ডিয়ার স্যার মানে কি বলতো প্রিয় স্যার তো সাবজেক্টের পর আমাদের কি লিখতে হয় ডিয়ার স্যার প্রিয় স্যার উইথ দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল আমরা উইথ দ্য স্টুডেন্টস আমরা ছাত্রছাত্রী অফ ইয়োর স্কুল উইথ দ্য স্টুডেন্টস বলতো কি উইথ দ্য স্টুডেন্টস আমরা ছাত্রছাত্রীরা অফ ইয়োর স্কুল আপনার স্কুলের উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আপনাকে জানাতে চাই যে উই হ্যাভ ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্যাট মানে কি বলতো দ্যাট মানে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উই উইল গো টু এ স্টাডি ট্যুর আমরা একটি শিক্ষা সফরে যাব আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি শিক্ষা সফরে যাব কি করব বলতো শিক্ষা সফরে যাব বিকজ কারণ এখন তো প্রশ্ন আসে যে আমরা কোথায় যাব শিক্ষা সফরে যাব কারণ শিক্ষা সফরে কেন যাব শিক্ষা সফরে যাওয়াটা আমার জন্য কেন গুরুত্ব কি কি কারণে আমরা শিক্ষা সফরে যাব বিকজ মানে কি বলতো বিকজ মানে কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা হয় খুবই গুরুত্বপূর্ণ এটা হয় কি বলতো খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা হয় খুবই গুরুত্বপূর্ণ ফর আওয়ার দেখো তো দেখা যায় ফর আওয়ার লাইফ আমাদের জীবন এন্ড এডুকেশন আমাদের শিক্ষা এবং জীবনের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে নট অনলি দ্যাট শুধু তাই নয় নট অনলি দ্যাট মানে কি বলতো শুধু তাই নয় উই ক্যান নো ম্যানি থিং আমরা অনেক কিছু জানতে পারি বাই গোয়িং টু এ স্টাডি ট্যুর একটা শিক্ষা সফরে যাওয়া দ্বারা বাই মানে কি বলতো দ্বারা আর আমরা জানি যে বায়ের পরে বার প্লাস আইএনজি বসে কি বসে বলতো প্রিয় শিক্ষার্থীরা বার প্লাস আইএনজি বসে ঠিক আছে তো এটার মানে হচ্ছে যে কোনো কিছু করা দ্বারা কি হবে বলতো কোনো কিছু করা দ্বারা কোনো কিছু দ্বারা ঠিক আছে তো বাই প্লাস বার প্লাস আইএনজি মানে কি কোনো কিছু করা দ্বারা তো এখানে অনুবাদ করি বলতো অনুবাদ করি চলো নট অনলি দ্যাট শুধু তাই নয় উই ক্যান নো ম্যানি থিং আমরা অনেক কিছু জানতে পারি বাই মানে কি দ্বারা বাই মানে কি বলতো বাইয়ের পরে বারবের সাথে কি হবে বলতো আইএনজি মানে কোনো কিছু করা দ্বারা তো বাই গোয়িং টু এ স্টাডি ট্যুর একটা শিক্ষা সফরে যাওয়া দ্বারা আমরা অনেক কিছু জানতে পারি কি করতে পারি বলতো অনেক কিছু জানতে পারি সো মানে কি বলতো তাই উই নিড আমাদের প্রয়োজন টু গো টু এ স্টাডি ট্যুর একটা শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজন তাই আমাদের একটা শিক্ষা সফরে যাওয়ার প্রয়োজন ঠিক আছে উই হোপ দ্যাট আমরা আশা করি যে ইউ উইল টেক এ প্রপার স্টেপ আপনি নেবেন এ প্রপার স্টেপ একটা যথাযথ পদক্ষেপ অ্যাবাউট দিস ম্যাটার এই বিষয় সম্পর্কে অথবা এই বিষয়ে ঠিক আছে ইয়োর সেভার আপনার প্রিয় সুমন ঠিক আছে আপনার প্রিয় সুমন এই ছিল আমাদের রাজশাহী বোর্ড কি বোর্ড বলো তো রাজশাহী বোর্ড তো খুব সহজেই অ্যাপ্লিকেশন করা যায় তোমরা হয়তো এতদিন হয়তো তোমরা অ্যাপ্লিকেশন মুখস্থ করতে তো সবকিছু তো মুখস্থ করার প্রয়োজন না ঠিক আছে একটু বুঝে বানিয়ে লিখতে পারলেই আমরা খুব সহজে অ্যাপ্লিকেশন গুলো সলভ করতে পারি ঠিক আছে তো আমাদের কোচিং এর এইটাই উদ্দেশ্য যে আমরা তোমার সৃজনশীলতাকে জাগাতে চাই বুঝছো যে তুমি মুখস্থ না করেও ঠিক আছে কোন অ্যাপ্লিকেশন হোক প্যারাগ্রাফ হোক এগুলো মুখস্থ না করেও কিভাবে তুমি সৃজনশীলতার মাধ্যমে খুব সহজে এগুলোকে সলভ করতে পারো ঠিক আছে তো যদি
তোমাদের এমন কোনো অ্যাপ্লিকেশনের কথা মনে পড়ে থাকে বা এমন কোনো অ্যাপ্লিকেশন তোমরা প্রবলেম ফেস করে থাকো, তো কমেন্টে আমাদের জানাইতে পারো, আমরা সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হব, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস, ঠিক আছে? এর পরবর্তীতে যদি তোমাদের কাছে মনে হয় যে আমাদের হচ্ছে ভাইয়া আমাদের প্যারাগ্রাফটা অথবা কম্পোজিশন গুলো সহজভাবে কিভাবে লেখা যায় সেই ক্লাসটা নিয়ে আসেন, তবে আমরা তোমাদের জন্য সেটা নিয়ে আসবো। সত্যি মানে একটা কথা বলে রাখি যে প্যারাগ্রাফও বানিয়ে খুব সহজভাবে লেখা যায়, ঠিক আছে? ঠিক অ্যাপ্লিকেশনের মতো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের জন্য। টাটা।